ঝালকাঠি পল্লী বিদ্যুতের সামনের যে বাড়িটি দেখতে পাচ্ছি, গতকাল রাতে নেশাজাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে অচেতন করে বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণ লুট। অসুস্থ মেজবার ভাষ্যমতে গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকার সময় আহত সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মেজবা গণমাধ্যম কর্মীদেরকে জানায়, গতকাল তার পরিবারের এক অংশ বরিশাল ডাক্তার দেখানোর জন্য যায়। ফ্যামিলিতে হলো ৫-৬ জন লোক। তো আমার বড় বোন ভাগ্নিকে নিয়ে আমি বরিশালে ডাক্তার দেখানোর জন্য যাই। ঘরে ছিল আমার বাবা, আমার ওয়াইফ এবং আমার ছোটো বাবু। তো আমি আস্তে আস্তে 11:30 বেজে যায়। তো আমার বাবা এবং আমার ওয়াইফ আমার বাবুটা খাবার খায় যখন ঘুমায়, অনুপাত করে না। তো অনেকক্ষণ জুড়ে করার পরে তারা একজন আইসা দরজাটা খুলে দেয় আমার ওয়াইফ। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষ করে আমি পাই না, আমাদের ঘরের কোনো মেম্বাররাই টের পায় নাই। তো যখন সকাল হয়ে যায় আমার বাবুটা বিছানায় প্রস্রাব করে, আমার গায়ে ওই প্রস্রাবটা যখন লাগে তখন আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি যখন ওর পরনের প্যান্টটা খুলে খাটের পাশে ফালাইতে যাই তখন আমার চোখে বাজে যে আমাদের আলমারির যত ড্রয়ার আছে এগুলো সব এলোমেলো, এদিক ওদিক সরানো। ঠিক তখন সে ঘরের দরজায় নক করে, যেখানে তার বাবা সামনের রুমে ঘুমিয়েছিলেন, এবং তার বাবাকে 1 থেকে 2 বার নক করার পরেই দরজায় সে প্রতিদিনের মতো দরজা খুলে দিত। কিন্তু গতকাল রাতে তার বাবা দরজা খুলছে না। একাধিকবার দরজার ভিতরে নক করতে থাকলে মেজবার স্ত্রী অপর রুম থেকে এসে সে দরজাটি খুলে দেয়, এবং দরজা খোলার সাথে সাথে সে আবার গিয়ে তার বেডরুমে ঢুকে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই মেজবা এবং তার স্বজনরা বাড়িতে থাকা খাবারগুলো বেড়ে তারা নিজেরা খেয়ে শুয়ে পড়ে। তারপরে এরা উঠাই দিয়ে আমরা মেডিকেল নিয়ে আসি। কয়জন? এরা আছে 5 জন, 6 জন আর কি, বাচ্চা 6 জন অসুস্থ খুব। এক পর্যায়ে যখন সকাল হয় তখন মেজবা উঠে দেখতে পায় যে তার বাড়িতে থাকা আলমারি, ওয়ার্ডরোব এবং আনুষঙ্গিক জিনিসপত্র সব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তখন মেজবা ডাকচিৎকার দিলে পাশের প্রতিবেশীরা ছুটে আসে, এবং সেখান থেকে আব্দুল আজিজ 70, পিতা মৃত আব্দুল রশিদ, মোহাম্মদ মেজবাউদ্দিন 30, পিতা আব্দুল আজিজ, নূপুর 40, স্বামী সোহেল, পারভিন 25, স্বামী মিসবাউদ্দিন, মুনিয়া 16, পিতা সোহেল, মাছুরা 3, পিতা মেজবাউদ্দিন। এদেরকে অসুস্থ অবস্থায় সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে মহিলা ওয়ার্ডে 4 জন এবং পুরুষ ওয়ার্ডে 2 জন ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে। 5 জন সদস্য একসাথে এসেছিলেন, 6 জন সদস্য একসাথে এসেছিলেন। তো সেটা হলো আমার ডিউটি টাইম শুরু হওয়ার আগে সকাল 8টা থেকে 8:30টার ভিতরে। এর মধ্যে একটা ছোট বাচ্চা ছিল, আমি বাচ্চাটাকে দেখেছিলাম, বাচ্চাটা স্টেবল। ওইটা হলো আমি আসার আগে যিনি ডক্টর দায়িত্বে ছিলেন উনি ওনাদেরকে চিকিৎসা দিয়েছেন। বাকি 5 জন ভর্তি আছেন। এর মধ্যে একজন বয়স্ক লোক আছেন, আমাকে ওটার হ্যান্ড ওভার দেওয়া হয়েছে যে ওই লোকটা একটু অসুস্থ। ওনাদের মধ্যে শুধু একজনকে একটা টেস্ট দেওয়া হয়েছে, যে আমাদের ধারণা এটা ঘুমের ওষুধ জাতীয় বিষ, কিন্তু তারপরও যেহেতু বয়স্ক চাচা ওনার একটু বেশি অসুস্থ ছিলেন, তো ওনার একটা প্রস্তাব টেস্ট দেওয়া হয়েছে। ওইটার রিপোর্টটা এখন আমার হাতে আসেনি, ওটা দেখে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে আসলে কী ধরনের বিষ খাওয়ানো হয়েছে। এছাড়া এখন পর্যন্ত সবাই স্টেবল আছে এবং আমাদের হাসপাতালে 5 জন চিকিৎসাধীন অবস্থায় আছে। আপনার নাম? আমার নাম ডক্টর সুলতানা সোনিয়া, আমি এখানে মেডিকেল অফিসার হিসেবে আছি। কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে আমরা জানতে পারি যে খাবারের সাথে পয়জন জাতীয় কিছু খাওয়ানোর পরেই তাদের অচেতন হয়ে পড়ে, এবং তাদেরকে অসুস্থ অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে আজ সকাল ঠিক 8:15 সময় কে বা কাহারা তাদেরকে নিয়ে আসে, এবং কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসা প্রদান করেন। ছেলের 20,000 টাকা আছে, আর আমার মেয়েকে ডাক্তার দেয় এসে ওর বেনিটি ব্যাগে 6,000 এই টাকা নেছে, আর মোবাইল একটাও নেই না। কি খাবারে কেমন কি দিয়েছিল? আমার সন্ধে ওই পাঙ্গাস মাছ ওই গ্যাসের চুলের উপরে আসলে এই সাইডে জানালা খোলা ছিল, ওখান দিয়ে দিয়েছে না, ঘরে উঠছে, আমি তো ছিলাম না, বউ আসলে বউ কই ঘরে কেউ উঠে না, কেউ দিয়েছে তো কয়েছে। আমার ওইদিকে সেদিকে ব্যালেন্সিং করতে পারতেছে না, করে দিতেছে। তো হয়তো খুব স্বাভাবিকভাবে চলতে চাচ্ছে কিন্তু পারতেছে না, ও হাঁটতে গেলেই পড়ে যায় ঘুরলায়। এবং আমার বোন, আমার ভাগ্নি ওরা অসংখ্যবার বমি করে এবং বারবার ওই ফ্লোরে পড়ে গেছে।